বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে রাজধানীর মানিক মিয়া এভিনিউ মুখে জনস্রোত নেমেছে। সে চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বলে রাখি, গতকাল সকাল ৬টায় তিনি কিন্তু রাজধানীর এভার কেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং এর পরপরই আমরা দেখেছি সারা দেশ বিদেশ সহ বিভিন্ন জায়গার যে সকল মানুষ আছেন যারা আসলে বেগম খালেদা জিয়াকে চেনেন বা বেগম খালেদা জিয়ার সম্পর্কে আসলে যারা জানেন তারা কিন্তু শোক প্রকাশ করেছেন। সেই সাথে সরকারের পক্ষ থেকে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং আজকে তার যে জানাজার দিন, আজকে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ছুটির দিন হওয়ায় আমরা দেখছি রাজধানীর মানিক মিয়া এভিনিউ মুখে হাজার হাজার জনতা তারা কিন্তু সেদিকে যাচ্ছেন। রাজধানীর বিভিন্ন রাস্তা দিয়ে তারা আসছেন। আমরা দেখছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দল মত নির্বিশেষে সকলে কিন্তু রাজধানীর মানিক মিয়া এভিনিউ মুখে অর্থাৎ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা মুখে জনস্রোত নেমেছে। সকলেই সেখানে যাচ্ছেন তার যে জানাজা, সেই জানাজায় অংশ নিতে। বলে রাখি, রাজধানীর দক্ষিণ প্লাজায় জানাজা শেষে তাকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশেই তাকে দাফন করা হবে এবং সেখানে জনসাধারণের প্রবেশ কিন্তু নিষিদ্ধ করা হয়েছে। যেমনটি বলছিলাম, রাষ্ট্রীয় শোক চলছে 3 দিনের এবং সেই সাথে আজকে বুধবার সাধারণ ছুটিও ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে রাজধানীর বিভিন্ন পয়েন্টের সড়কগুলিতেও যাতে এই সংসদ ভবনের আশপাশ দিয়ে যান চলাচল যাতে খুব একটা বেশি না হয় এবং এই মানুষগুলির যাতায়াত যাতে নির্বিঘ্ন থাকে এবং নির্বিঘ্নে যাতে জানাজা সম্পূর্ণ হয়, সেজন্য কিন্তু আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী তারা রাজধানীর বিভিন্ন পয়েন্টে তারা সড়ক এক পাশ দিয়ে আটকে রেখেছেন যাতে করে আসলে সে গাড়িগুলি আসলে সংসদ ভবনের আশেপাশে যাতে না আসতে পারে। এতে করে জানাজার সময় বা এই যে মানুষের যে চলাচল, সেই চলাচলে একটি বিঘ্ন সৃষ্টি হতে পারে। এজন্য আসলে বিভিন্ন মোড় যেগুলিতে আছে, বিকল্প রাস্তা যেগুলিতে আছে, সেগুলিতে কিন্তু এই মানিক মিয়া এভিনিউ মুখে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। দর্শক, সেই চিত্র আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি যে রাজধানীর সংসদ ভবন এলাকার পাশেই বিভিন্ন জায়গা অর্থাৎ বিভিন্ন রাস্তা দিয়ে মানুষ কিন্তু এভাবেই স্রোতের মতো যে সকল মানে ঠিক একদম বানভাসী অর্থাৎ স্রোতের মতো করেই কিন্তু মানুষ এভাবে তার জানাজায় অংশ নিতে আসছেন। সেই চিত্র একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং আপোষহীন নেত্রী যাকে মানুষ উপাধি দিয়েছেন, সেই আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া তার মৃত্যুতে তার জানাজায় অংশ নিতে মানুষের ঢল নেমেছে। বেগম খালেদা জিয়ার জানাজায় মানুষের যে স্রোত, যে জনস্রোত নেমে এসেছে দলমত নির্বিশেষে সেই চিত্র, সেই আংশিক কিছু চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি।